মর্নিং সবাইকে। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। আর আজকে ভোরবেলায় সকাল সকাল শুরু করে দিলাম ভিডিও, কারণ আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা জার্নি, অর্থাৎ একটা জার্নি বা ট্রাভেল ব্লগ বলতে পারো। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। তো এখন রেডি হয়ে নেবো, ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কেন হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আর আমি ততক্ষণে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এখন শুধু অপেক্ষা ট্রেনের। আমাদের আজকের যাত্রার যে ট্রেন, সেটা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে সেটারই এখন অপেক্ষা করছি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে একটু চা নিয়ে নিয়েছি, কেন সকালে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই চা খাওয়া হয়নি। আর আজকের আমার এই যাত্রাপথে আমার সাথে আছে আমার মাও একটু চা খেয়ে নিচ্ছে, এবং চা খেতে খেতে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। তাই আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের ফার্স্ট ক্লাস এসির টিকিট ছিল, তাই আমরা কূপ পেয়েছি। এই হলো কূপ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক। এবার তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ। আমরা এখন ফলকনামা এক্সপ্রেসে উঠেছি। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ যাওয়ার কারণটা হচ্ছে বিয়েবাড়ি অ্যাটেন্ড করার জন্য। ফুল ফ্যামিলির নেমন্তন্ন ছিল। বিয়েবাড়ি বলতে কার, হয়তো নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা আসছে। অ্যাকচুয়ালি তন্দা আন্টির মেয়ের বিয়েবাড়ি, মানে বিয়ে। তোমাদের সাথে হয়তো 9 মাস কি ম্যাক্সিমাম হয়তো 10 মাস, হ্যাঁ মনে হয় 9 মাস আগেই তোমাদের সঙ্গে একটা এঙ্গেজ সেরিমনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে তন্দা আন্টির মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছিল। আর ঠিক 9 মাস পরে, অর্থাৎ 9ই মার্চ 2026-এ তন্দা আন্টির মেয়ের বিয়ে। তাই আমাদের ইনভিটেশন আছে, আর তাই আমরা এখন যাচ্ছি সিকান্দ্রাবাদে। সো গাইস, ট্রেন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ 8টা 25 আমাদের টাইম ছিল, এবং নির্ধারিত 8টা 25-এই ফলকনামা এক্সপ্রেস 12703 হাওড়া সিকান্দ্রাবাদ অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো চলো জার্নি আমাদের শুরু। তো জার্নিতে যা যা সিচুয়েশান আসবে, যা যা হবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থাকো। ট্রেন অলরেডি একটা স্টেশন পার হয়ে গেছে, যদিও হল্ট নেই, জাস্ট স্টেশন পার হচ্ছে। আর কিছুক্ষণ ট্রেনটা আসার পরেই আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট। যদিও ফলকনামা এক্সপ্রেসে কোনো মানে ফুড ওরমভাবে ট্রেনের টিকিটের সঙ্গে কিছু থাকে না, আলাদা করে এখান থেকে পারচেস করতে হয়। তো সকালবেলায় ব্রেকফাস্টটা আমরা যেহেতু বাড়ি থেকে করে আসিনি, এবং সকাল সকাল এখানে ব্রেকফাস্টও ট্রেনে এসে গেছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড অমলেট, আর সঙ্গে আছে একটা বাটার। এই হচ্ছে অমলেট, ব্রেড, বাটার, আর একটা করে ক্যাচআপ। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সো ফ্যামিলি, আমরা মোটামুটি অনেকটাই পথ এগিয়ে এসেছি। এই জাস্ট খিরাই পার হলাম। খিরাইয়ের কথা তো আমরা সবাই জানি, এবং সবাই প্রচুর শুনেছি। খিরাই মানে হচ্ছে ফুলের বাগান, ফুলের চাষ। আর তাই সেই খিরাইটা যখন পার করলাম, তখন সত্যি খুব ভালো লাগছিল, কেন ট্রেনের ভেতর থেকে দেখা যাচ্ছিল সেই ফুলগুলো, যে ফুলের জন্য খিরাই এত বিখ্যাত। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সবে খড়গপুর স্টেশনে। এই হচ্ছে খড়গপুর স্টেশন। এই খড়গপুর স্টেশনে এখন আমাদের ট্রেন ঢুকছে। এখানে হয়তো কিছুক্ষণ হল্ট দেবে, কেন খড়গপুর স্টেশনে একটা হল্ট আছে। তারপরে আবার আমাদের নেক্সট স্টেশনের জন্য
ট্রেন আবার ছুটবে। এখন আমাদের ট্রেন খড়গপুর স্টেশন থেকে শুরু করলো যাত্রা পরবর্তী স্টেশনের দিকে। 4 মিনিট খড়গপুর স্টেশনে হল্ট ছিল, হল্ট কমপ্লিট করে এবার নেক্সট স্টেশনের দিকে যাত্রা শুরু করলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 12:30, আর আমরা একটু আগে আমাদের কাছে জিজ্ঞেস করতে এসেছিলো যে আজকে লাঞ্চ আমরা কি নেব। যদিও এখানে লাঞ্চের ব্যবস্থা হিসাবে পে আউট করেই লাঞ্চ নিতে হবে, তো আমরা লাঞ্চ বলেছিলাম, তো আমাদের লাঞ্চ অলরেডি এখানে ওনারা দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এবার দুপুরের লাঞ্চে আমরা ননভেজ থালি নিয়েছিলাম, তো দেখি ননভেজ থালিতে কী আছে, একটু পরে এটা ওপেন করব, তারপরে কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দুপুরে যে লাঞ্চটা দিয়েছে, আগে দেখি এখানে লাঞ্চটা কি আছে। আমরা ননভেজ থালি বলেছিলাম, আর মা এখানে ওপেন করছে। তো এখানে প্রথমে আছে রাইস, যেটা রাইস আছে, এটা একটা সবজি টাইপের কিছু আছে, ডাল আছে আর রুটি আছে, এটা চিকেন আছে। তো এখানে 3 পিস চিকেন দিয়েছে, আর এখানে এটাতে মনে হয় 2 পিস রুটি আছে, আর সঙ্গে একটা আছে হচ্ছে শনপাপড়ি, মানে লাস্টে মিষ্টি মুখ করার জন্য শনপাপড়ি। তো চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। যদিও এখন খাওয়ার টাইম হয় না, বাড়িতে তো খেতে খেতে প্রায় 3:30 4টে বেজে যায়, তো এত তাড়াতাড়ি খাবার জানি না পেটে কতটা ঢুকবে। মিক্স পিকেল একটা এখানে দেওয়া আছে, আর সঙ্গে মনে আছে এখানে হচ্ছে স্পুন আছে। স্পুনটা কোথায়? হ্যাঁ, যে স্পুন এখানে দেখতে পাই, যেটা স্পুন। ট্রেনে করে কোথাও যাওয়ার সময় যখন এই ধরনের প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে আসে, তখন মনটা যেন খুশিতে ভরে যায়। এখন এই মুহূর্তে আমরা ক্রস করছি চিল্কা। চিল্কা এখান থেকে দেখতে খুবই অপরূপ দেখাচ্ছে। সো ফ্যামিলি, এখন ঘড়িতে বেজে গেছে বিকেল 5:16, আর আমরা মোটামুটি অনেকটাই পথ পাড়িয়ে দিলাম। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বালুরগাঁও স্টেশনে, আর এখানে 2 মিনিট হল দেওয়ার পরে এখান থেকে আবার আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেল। এখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, কেন সন্ধ্যে যেহেতু হয়ে গেছে। আর পরবর্তী স্টেশন বা পরবর্তী হল্ট হচ্ছে আমাদের সিরাকাকোলাম রোড। তো ভেতরে বসে আছি, কিছুই নেই, কোনো কাজ নেই, কোনো কিছু নেই, মা আর আমি বকম বকম করে যাচ্ছি। ট্রেনে উঠেছিল চিপস, এটা হচ্ছে টমেটো চিপস, আর একটা ঝালমুড়ির প্যাকেট নিয়েছি। এই হচ্ছে ঝালমুড়ির প্যাকেট। ট্রেনে অনেকক্ষণ ধরে বসে আছি, আর ফাঁকা সময় বসে থাকলে না খুব খিদে পায়। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 8:21, রাত্রির 8:21। আর এখন একটু মশলা মুড়ি এসেছিল, সেই মশলা মুড়ির সঙ্গে একটু ঘর থেকে এনেছিলাম মুড়ি আর চানাচুর, বাদাম, সেইগুলো একসঙ্গে মিশিয়ে একটা মোটামুটি ওই মুড়ির একটা অ্যারেঞ্জমেন্ট করে এখন মুড়ি খাওয়া হচ্ছে। তো এই হচ্ছে সেই মশলা মুড়ি। তো এখানে মুড়িটা ভালো করে মাখানো হয়েছে। তো রাতের ডিনার যদিও এটা নয়, যদি রাতে কিছু ওঠে তো সেটা খাওয়া হবে, আর যদি না হয় তাহলে
এটাই ডিনার হিসাবে আমরা ধরে নেবো। তার কারণ ট্রেনে প্যান্টিকার থেকে আমাদের ডিনারের জন্য জিজ্ঞেস করতে এসেছিলেন যে কিছু ডিনারে অর্ডার করবো কিনা, কিন্তু রাতের ডিনারে আমরা অর্ডার করিনি। কেন সকালে যা খাবার সেই খাবারই মোটামুটি হয়তো দেবে, কেন ওনাদেরকে যা জিজ্ঞেস করে বুঝতে পারলাম ওই রুটি ভাত ওইগুলোই ওরকমই কিছু দেবেন। তো সেই জন্য রাতে আর কোনো অর্ডার করিনি। তো এই মুড়ি আপাতত মাখানো হয়েছে, তো মুড়ি খাওয়া হোক আপাতত, মশলা মুড়ি। তারপরে দেখা যাক, এখনও বিশাখাপত্তনম আসতে বাকি আছে, তো তখন যদি কিছু ওঠে বা তখন যদি কিছু খাওয়া যায় বা নেওয়া যায় তো তখন সেটা নেবো এবং রাতের ডিনারটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ফ্যামিলি, এখন বাজে ঘড়িতে রাত 10:38, আর এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বিশাখাপত্তনমে জাংশনে। তো এখানে 20 মিনিট হল্ট দেবে, আর তারপরে এখান থেকে আমরা ট্র্যাক চেঞ্জ করে তেলেঙ্গানার উদ্দেশ্যে বেরিয়ে যাব। সো ফ্যামিলি, এখন রাত্রির প্রায় 11:15 বাজে, আর এখন আমি ওপরে উঠে পড়েছি, অর্থাৎ বাঙ্কে উঠে পড়েছি। কেন নিচে মা শুয়েছে, আর তাই আমি ওপরে উঠে পড়েছি, যেহেতু মা ওপরে উঠতে পারবে না। তো আজকের মোটামুটি তোমাদের সঙ্গে যা যা হয়েছে তা যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। কিছুক্ষণ আগে বলতে প্রায় 11টা নাগাদ বিশাখাপত্তনম ছেড়ে আমরা তেলেঙ্গানা রাজ্যের দিকে এগোতে থাকছি, আর কালকে সকাল 10:30 নাগাদ আমরা সিকান্দ্রাবাদ স্টেশনে পৌঁছে যাব। কাল মর্নিংয়ে আবার একটা সকালে সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি উপস্থিত থাকব। তাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কেন অনেকটাই রাত্রি হয়ে গেছে। তাই যাওয়ার আগে তোমাদেরকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে, অর্থাৎ আগামীকাল নতুন সকালের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি থাকবো। আমি অভিষেক। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল।